মাইলের পর মাইল কাদামাটি। দুদিন আগেও যে নদীতে ছিল স্রোত তা এখন মৃত। দেখে চোরাবালি মনে হলেও সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে এ পরিস্থিতি তাইওয়ানের হুলিয়ান কাউন্টিতে। সুপার টাইফুন রাগাসা শান্ত হলেও রেখে গেছে ধ্বংসযজ্ঞ। তাইওয়ান, ফিলিপাইন্স, হংকং ও চীনের দক্ষিণে রীতিমতো তাণ্ডব দেখা গেছে। বিপর্যস্ত তাইওয়ানের হুলিয়ান কাউন্টির গুয়াংফু শহর। ঝড়ের পর দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নিখোঁজদের সন্ধানে দমকল কর্মীরা, ধ্বংসযজ্ঞ অপসারণে সামরিক বাহিনীর সঙ্গে লড়ছে স্থানীয়রাও। হংকংয়ে এখনও নিখোঁজ শতাধিক মানুষ। শহরে গাছ উপড়ে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান। তবে ঘূর্ণিঝড় শেষ হওয়ায় ফিরেছে স্বস্তি, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। হংকং বিমানবন্দরে শুরু হয়েছে বিমান চলাচল। ক্ষয়ক্ষতি মোকাবিলা করছে চীনের দক্ষিণের মানুষ। তেমনটাই দেখা গেছে চীনের ইয়াংজিয়াং ও ঝুহাই শহরে। 7 লাখ মানুষকে পুনর্বাসনের নির্দেশ দিয়েছে প্রশাসন। টাইফুনে শুধু চীনেই ক্ষয়ক্ষতি অন্তত $150 কোটি মার্কিন ডলার। এবছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে সুপার টাইফুন রাগাসা। দুর্বল হয়ে এখন ভিয়েতনামে অগ্রসর হয়ে ঝরছে বৃষ্টি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।